আর এখন যারা আছে তারা তো অনেকেই নারী সংস্কার চায়, ঠিক না বেঠিক? সমকামিতার পক্ষ নিয়েও কথা বলার মানুষ আছে না নাই? সুতরাং তাহাজ্জুদ পড়ে যদি চেয়ার রক্ষা না করা যায়, তাহলে বর্তমান সময়ে যারা নামাজ পড়ে না, এই চেয়ার তোমাদের জন্য কখনো পার্মানেন্ট হবে না, এটা মাথায় রেখে দিবা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক না ঠিক? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খুঁটা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, ঠিক না বেঠে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা, ঠিক না বেঠে? আমরা এমন মানুষের কাছে দেশ দিয়ে ফেলি যেই মানুষগুলোই দাদা বাবুদের পা চেটে চলে। আগামীতে দাদা বাবুদের প্রেসক্রিপশনে যারা দেশ চালাবে তাদেরকে দেশের চেয়ারে বসতে দেওয়া হবে না। যদি সেটা জামাত হয় তাও এই চেয়ার পাবে, কারণ বাংলাদেশের জনগণ ঠিক করবে এই দেশ কোন ভাবে চলবে। নারীবাদীরা এখন উঠে পড়ে লেগেছে, তারা বলে যে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি এদের কি মেন্টালি একেবারে মানে এতটা খারাপ চিন্তার মানুষ হতে পারে? আমার মনে হয় যে নিঃসন্দেহে এরা পাগল, আর তা না হলে শয়তান এদেরকে একেবারে এত গ্রাস করে ফেলেছে। ওই আল্লাহর কোরআনের ভাষায় একেবারে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ওদের জন্য একেবারে পার্মানেন্ট আযাব কনফার্ম হয়ে গেছে। নিজের মাকে কেউ পতিতা দেখতে চায়? নিজের বোনকে কেউ পতিতা দেখতে চায়? নিজের স্ত্রীকে কেউ পতিতা দেখতে চায়? কোন নারী কি চায় যে তার আপন বোন, তার মেয়ে, তার মা, তার ফুফু, তার খালা পতিতা হোক? এটা দেখতে চায়? তো যে নারীরা এই পতিতার সার্টিফিকেট চাচ্ছে, ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? ওরা আসলে কারা? ওরা কি চায়? আবার নতুন আইন করতে চাচ্ছে। কোন আইন? স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। সুবহানাল্লাহ নাকি? নারীদের অধিকার দেখেন। শয়তান, আমার তো মনে হয় শয়তান বাংলাদেশে যদি শয়তানের প্রধানকে আমন্ত্রণ জানানো হতো, শয়তান এসে বলতো যে আমি তোদের আর কি শিখাবো, যা শিখাই এদের কাছে শেখ। বরং আমার কিছু বুদ্ধি লাগবে। পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলে, অপরদিকে নারীদের এমন একটা আইন করতে বলছে যে নারীরা যেন স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে,
কেন যে ওই নারীর রাত্রে ঘুম ঘুম লাগছিল, কিন্তু স্বামী বলল যে এখন ঘুমালি হবে না, এখন যা হয় একটা কিছু তারপরে অন্য কিছু। এই অপরাধে পরের দিন আমার বউ যে এই মামলা করবে যে কবির বিন সামাদ গতকাল আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস। এ সহ্য না করি পারা যায়? কন্ত শয়তানও এ বুদ্ধি খুঁজে পায় না। শয়তান আমার বিশ্বাস ও যদি কোনোভাবে বাংলাদেশে আসে, ও এদের পায়ে সালাম করি বলবে যে আমি তোদের কাছে মাপ চাই। আমি যদি জাহান্নামে যাই তোরা কনে যাবি এইটাই তো আমার জানা নাই। কথা কয় না। পতিতাবৃত্তি করলে সে শ্রমিকের মর্যাদা পাবে। শ্রমিকের মর্যাদা মানে কি? শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বিল শোধ করতে হবে। কথা কয় না। তো শ্রমিকের মর্যাদা মানে ওরা আবার কি, ওখানে কিন্তু ওই রাসূলের ওই হাদিসটা নিয়ে আসবে, বলবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও, তার মানে টাকা দিয়ে হাঁটো। অপরদিকে স্ত্রীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে যদি উটের পিঠেও থাকো আর স্বামী যদি মনে করে, স্বামী যদি চায়, তাহলে তাকে না করা যাবে না। আর সেটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে? যদি স্ত্রীর মনে হয় আজকে তোর সাথে থাকবো না, আমার মন চাচ্ছে না, আজকে গরম পড়তেছে বেশি, কারেন্ট নাই, এখন কোনো কথা হবে না, এতে যদি কোনো কথা কয় তাইলে পরের দিন মামলা। কবির বিন সামাদ ধর্ষণ মামলার আসামি এর সহ্য না করি পারবেন? করিয়েছ কিনা তোর বউ? মানা যায়? যাই হোক, কথা বললে তো অনেক কথাই চলে আসে, সব কথা না বলি। আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি, ঠিক কিনা? আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন আছে। ভালো আছেন তো? ভালো আছেন? মনে আছে কণ্ঠটা? দরকার আছে কণ্ঠের? হবে ইনশাআল্লাহ।